অনেক দিন পর সকালের জলখাবারে কলা হলো লুচি আর ঘুগনি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর সবাইকে গুড মর্নিং। সকালে বাসি ঘর ঝাড় দিয়ে বাইরে উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। এটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে স্নান করব, স্নান করে পুজো করব। তো এখন ছুটির জন্য না সকালবেলায় স্নান করছি। এখন তো বাবানের পাপার হচ্ছে অফিস ছুটি আছে, আর বাবা তো সেই জন্য ভাবছি কি যে সকালবেলা স্নান করে পুজোটা করে দিই। নইলে কি হয়, সকালে জলখাবার করতে হয়, আবার হচ্ছে দুপুরে রান্না করতে হয়, এই করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। তাই এবার থেকে এটাই করছি যে কদিন ছুটি আছে গরমের, তো সেই কদিন এভাবেই দেখছি। তো ছুটির পরে দেখা যাবে কি করা যায় তখন। তো এখন সকালে স্নান, তারপরে হচ্ছে পুজো, তারপরে হচ্ছে অন্য কাজ। তো আমি যত স্নান করতে গেছিলাম, স্নান করে এসে দেখি বাবানের পাপা অনেকগুলো টমেটো তুলেছে গাছ থেকে। গাছে প্রচুর টমেটো ছিল। তো ওই টমেটো তোলার পরে আমি ভিডিওটা কিন্তু করছি, তখন তো স্নান করতে গেছিলাম, তখন ভিডিওটা করা হয়নি, সেই জন্য। ও টমেটো তুলেছে, এই গাছে তোলার পরে এখনও টমেটো আছে, আর দেখো মনে হচ্ছে যেন একদম আপেলের মতো লাগছে, লাল লাল। আর এই দিককার যে টমেটো গাছগুলো ছিল, এখান থেকেই হচ্ছে বেশি টমেটো তোলা হয়েছে, 8 ব্যাগ টমেটো এখান থেকেই হয়েছে। তো টমেটো তুলে ওই গেছে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, মানে কাছে একদম বাড়ি, আমাদের বাড়ির কাছে। তো ওখানে গেল টমেটো দিতে, টমেটো আর হচ্ছে পাট শাক আর কি দিতে গেল, আর পাশের বাড়িতে কিছুটা দেওয়া হয়েছে। তো ওইগুলো দিতে গেছে ওরা, আর আমি এদিকে রান্না করছি। তো বললাম তোমাদের সকালে জল খাবারে আজকে করব ঘুগনি আর লুচি। অনেক দিন পরই করা হচ্ছে, যা গরম পড়েছে এখন এই তেলে ভাজা খাওয়াটা একদমই উচিত না। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, খুব একটা গরম নেই, আর রৌদ্রটাও খুব কম আর কি, সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা করছে। তো সেই জন্য ঘুগনিটা, মটরটা তো আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম রুটি বা মুড়ি দিয়ে কিছু খাওয়া যাবে। তো সকালবেলা দেখি যে মেঘলা মেঘলা করছে, অতটা গরম নেই, তাই ভাবলাম যে কয়েকটা তাহলে লুচি করি। লুচি করার কোনো ইচ্ছা ছিল না আর কি। তো ওয়েদারটা ভালো দেখেই ভাবলাম যে তাহলে লুচিটা গড়েই ফেলি। তো মটরটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমি মশলাটা কষাচ্ছি, আর আমার আটা মাখা একদম হয়ে গেছে। লুচির জন্য আটাটা মেখে রেখে দিয়েছি, তারপরে হচ্ছে এদিকে আমি ঘুগনিটা করছি। তো মশলাটা ছিল, ওটা আমি বাটিটা একটু ধুয়েও দিলাম, কারণ অনেক সময় কি লেগেই থাকে মশলাটা যখন আমরা দিই। দিয়ে তারপর হচ্ছে এদিকে কষিয়ে নিচ্ছি আর কি। আর ওরা এখনও আসেনি, চলে আসবে কাছাকাছি, দিয়ে একটু দেখা করেই চলে আসবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর বাবানও গেছে সাথে, বাবানকে নিয়ে গেছে, ওরা দুজনেই গেছে। তো টমেটো আর পাট শাকটা দিতে গেছে আর কি, অনেক দিন ধরে ভাবছিলাম মানে পাঠাবো আর কি, তো যায়নি। তো এইদিকে আমার ঘুগনি করতে করতে না ওরা চলে এসছে। তো ওইদিকে আমি লুচি ভাজছি, তো আমি আবার বাবানের বাবাকে ডাকলাম কি যে তুমি আসো, তুমি ভাজো, আমি বেলে দিচ্ছি। আর না লুচিগুলো না একটু বড় বড় করে করছি, কারণ আমরা তিনজনই খাবো, আর বাইরে তো কেউ খাবে না, আর একটু বড় বড় করছি। আর গরমের একটু হালকা গরমও আছে। তো গরমে তো একদম খুব একটা ঠান্ডা পড়েনি, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, এটাই আর কি, অতটা রৌদ্র নেই। তো ভাবছি বড় বড় করে করি, নইলে অনেকগুলো তো এতগুলো করতে আবার সময় লেগে যাবে। তার জন্য একটু বড় বড় করে লুচিগুলো করছি, খুব ছোট ছোট করছি না আর কি, একটু বড়ই করছি। তো এদিকে লুচি ভাজাও হয়ে গেছে, ঘুগনিও হয়ে গেছে, আর এটা লাস্ট লুচি ভাজা হলেই হয়ে যাবে। তো এইদিকে লুচি ভাজা সব কমপ্লিট। আর বাবানকে না আমি যখন লুচি মানে ভাজছিলাম আর কি, প্রথমেই তখনই দিয়ে দিয়েছি বাবানকে। অনেকটা দেরির জন্য বাবানে আবার খিদে পেয়ে গেছিলো, প্রথমেই বললো খাবে। তো এটা হচ্ছে আমার আর বাবানের পাপার জন্য আমি নিয়ে নিয়েছি। আর ঘুগনিতে একটু পেঁয়াজ আর একটু ভুজিয়া দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে তারপরে হচ্ছে এখন রান্নাঘরে, মানে বাসনগুলো তো অনেকগুলো জমেছে আর কি, খাওয়া সকালে রান্নাতেই আর কি। মটর সেদ্ধ করেছি, প্রেশার কুকার, তো হাঁড়িটা কালকে রাতে মাজা ছিল না, ওই হাঁড়িটা মাজলাম। আর যা যা বাসনগুলো ছিল এখন এঁঠো হলো, সেগুলো সব মেজে দুটো কড়াই তো মানে হলো আর কি, রান্না করা হলো, একটাতে ঘুগনি একটাতে লুচি। তো সেই জন্য সবগুলো একসাথে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গামলাটা কিনে এত সুবিধা হয়েছে আমার, আগে ছিল না। তো এই গামলাটা নেওয়ার পর এখন সবগুলো বাসনের মধ্যে রাখা যাচ্ছে, বেশ ভালো হচ্ছে, মানে এক জায়গায় গোছানো থাকছে আর কি, এটাই হচ্ছে বড় কথা, এক জায়গায় গোছানো থাকছে। নইলে এই সানসেটের উপরে রাখা হতো না, সব একদম ছিটিয়ে থাকতো। তো এখন একদম এখানে জল ঝরার জন্য রেখে দিয়েছি, একদম গোছানো থাকছে। তো দুপুরে রান্নাবান্নার এখনও কোনো প্ল্যান করিনি, দেখি কি করা যায়, ওটা পরে মানে করবো আর কি। এখন খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নেবো, তারপরে একটু কিছু কাজ করে একটু পরে রান্নাটা বসাবো। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, টাটা।